হ্যালো ফ্রেন্ডস, শিপ্রা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালে আজকে অন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো সোজা যে রান্নায় চলে এসেছি। তো এই যে ভাতও হয়ে গেছে, তো ওইদিকে যে মাছের একটা তরকারি রান্না করব, আলু কোয়াশ ডাঁটা দিয়ে মা কেটে দিয়েছে, সেটাই এই যে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কালকে ওই যে ছোট্ট মতো একটা বোয়াল মাছ এনেছিল দাদা ধরে, তো একটাই ছিল, সেটাকেই এখন এই যে রান্না করে নিচ্ছি। তো আর অন্য কোনো কিছুই তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করতে পারলাম না, সকালের বাসি কাজগুলো। তারপর একদম চলে আসলাম খাওয়া দাওয়া সেরে, থালা বাসন নিয়ে কলতলায় চলে আসলাম। হাঁড়ি কড়াই সব কিছু এখন মেজে নেব। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তো আমি লাস্টেই খেয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি খেয়েছি। তো খেয়ে এখন সব কিছু মেজে ঘষে নিব। আর যা রৌদ্র দিয়েছে না, কলপাটটায় এত রৌদ্র লাগছে কি বলবো। আর বাসন মাজার না অনেক কষ্ট হয়ে যায় কলপাটটায় যখন রৌদ্র থাকে। সেই 12টা অবধি কিন্তু কলতলায় রৌদ্র থাকবে, আর ঠান্ডার দিনে কিন্তু বেশ ভালো হয়। তো বাসনটা আমি এইদিকেই নিয়ে মাজবো। তো কলতলায় কেউ যদি আবার জল টল নিতে আসে, এর জন্য কলতলাটা ছেড়ে দিয়ে এদিকে এসে বাসনটা মেজে তারপরে ধুয়ে নিব। তারপরে আবার হাঁড়ি মাজবো। হাঁড়ি মাজার পরে কিন্তু আবার কড়াই মাজতে হবে। আর মেয়েকে এদিকে খাইয়ে দিয়েছি, ও একাই আজকে রেডি হচ্ছে স্কুলের জন্য। তো ওকে হয়তো আজকেও আমার আনতে যেতে লাগবে, কারণ আজকে হয়তো দাদা মাছ ধরতে যাবে। এই যে যেদিনই মাছ ধরে না, সেদিন এই যে স্কুল থেকে আনার একটা ব্যাপার থাকে। তো এখন এই যে বেলা 10টার মতো বাজে, আর আমি কি বলছিলাম দেখো, কার সাথে কথা বলছিলাম তোমরা হয়তো বলতে পারো। তো আমি এই যে মার সাথেই কথা বলছিলাম। তো আমি যে রেশন কার্ডটা কেটে এনেছিলাম, সেটার ব্যাপারে আমি মার সাথে কথা বলতেছিলাম, যে এখানটা রেশন দেওয়া হয়ে গেছে, যেহেতু এখন যে দুয়ারে দুয়ারে রেশন দেয়, তো সেই ব্যাপারেই কথা বলছিলাম। তো এখনও না আমার কার্ডটা না ঠিকই হচ্ছে না, জানো কতদিন হয়ে গেছে এনেছি। তো ডিলারের কাছে নিয়ে গিয়েছিলাম, বলছি এখনও ট্রান্সফার হয়নি কার্ডটা। তো এই যে সরকারি জিনিসগুলো না এরকমই হয়, বলো কবে ঠিক হবে, ঠিকঠাক হবে, আর সেটা জানিও না। তো এদিকে আমার এই যে ছাই দিয়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমরা তো বেশিরভাগ ছাই দিয়েই বাসন মাজি, তোমরা তো দেখোই। আর ছাই দিয়ে বাসন মাজলে না অনেক চকচকে হয়। আর আমরা যেহেতু প্রতিদিন চুলায় রান্না করি, অনেক ছাই হয়। আর ছাই যে চা খড়ির যে ছাইগুলো না অনেক খাট থাকে, এই ছাইগুলো দিয়ে বাসন মাজলে না অনেক চকচক করে কিন্তু। তো এই যে হঠাৎ কোনো সময় সাবান দিয়ে বা সার্ফ দিয়ে মাজি, তো বেশিরভাগ সময় ছাই দিয়ে মানে বাসনগুলো মাজি। আর তোমরা যারা টাউনের দিদিভাই, শহরের দিদিভাই, তারা তো ছাই দিয়ে মাজো না, তারা তো স্কচব্রাইট দিয়েই মাজো। তো এনে রাখি, কোনো সময় মাজি, কিন্তু বেশিরভাগ সময় না ছাই দিয়েই মাজি। যখন সময় থাকে আর যখন তাড়াহুড়ো লেগে যায়, তখন সাবান দিয়ে বা সার্ফ দিয়ে মেজে নেই। তো এই যে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। তো ছাই দিয়ে মাজলে কিন্তু বাসন খুবই চকচক করে, সুন্দর হয়, কিন্তু ভালো করে ধুতে হয় বাসনটাকে সুন্দর করে, তা না হলে কিন্তু সাদা সাদা হয়ে থাকে। এই যে আমাদের গ্রামের মানুষের ছাই কিন্তু অনেক কাজে লাগে, জানো কি কি কাজে লাগে। তো 1 নাম্বার তো আমরা যে বাসন মাজি ছাই দিয়ে, এটা আমাদের কাজে লাগে। তারপর আমাদের এই যে গোয়াল ঘরে কিন্তু এই যে বর্ষার সময় গরুগুলো গোয়াল ঘরটাকে একদম ভিজিয়ে ফেলে না, একদম হিসু করে, এর জন্য মানে ছাই ছিটিয়ে দিলে পরে গোয়াল ঘরটা অনেকটাই শুকনো হয়ে যায়। তারপরে মা কিন্তু সারা বছর ছাই দিয়ে, ঘুটের যে ছাই হয় সেটা রেখে দেয়, সেটা দিয়ে সারা বছর কিন্তু মা দাঁত মাজে। তারপর আমি চলে আসলাম এদিকে এই যে কড়াইটা মাজার জন্য। তো কড়াইটা আমি তো কলতলায় মাজি না, তোমরা জানোই। এর আগে তো আমি বলেছিলাম, এর আগের ভিডিওতে, তো হাঁড়ি কড়াই একটু দূরে এনেই মাজি, কারণ হাঁড়ি কড়াইয়ের মধ্যে না কালি থাকে। তো কলতলায় মাজলে না কালি কালি হয়ে যায়, একদমই ভালো লাগে না। আর এই যে যা রৌদ্র দিয়েছে, আমাদের এই যে গরুটা এখানে বাঁধা আছে, তো গরুগুলোরও যেন কষ্ট হয়ে যাচ্ছে এত রৌদ্রিতে। ওরা না এই যে ঘাসই খেতে পাচ্ছে না এত রৌদ্রের জন্য। তো আর একটু পরে এদের নিয়ে আসবে আবার ছায়ায়। তো এই যে চলে আসলাম তারপর একদম ঘরে। তো এই যে মেয়ে উঠে গেছে, সকালে আমি তো মশারি তুলে রেখে গিয়েছিলাম। তো এই যে এখন উঠে গেছে, বিছানাটাকে এখন আমি ভালো করে ফ্রেশ করে নিই। তো এই যে রান্নাঘরের সব কাজ সেরে তারপরে একদম এই যে ঘরে চলে আসলাম। তো আবার ঘরটাও ভালো করে মুছতে হবে। তো আজকে তোমাদের সাথে ঘর মোছাটা শেয়ার করলাম না, শুধু ঘরে যে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কালকের ভিডিওতে না আমাকে 2 দিদিভাই কমেন্ট করে বলেছিল যে আমার বরের কি হয়েছে, যে বলেছিল অনু দিদিভাই আর এসএস ব্লগ থেকে 2 দিদিভাই বলেছিল যে দাদা ভাইয়ের কি হয়েছে। তো দিদিভাই, আমার বর না 2 বছর আগে মানে স্ট্রোকের মতো একটা হয়েছিল, পড়ে গিয়ে দুটো পাই কিন্তু একদম অবশ হয়ে গিয়েছিল। তারপর থেকে ওর শরীরের মধ্যে নানান প্রবলেম। তারপর থেকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, সেই ব্যাঙ্গালোর অবধিও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুই সেরকম ধরা পড়ছে না। আর ও শুধু বলে যে ওর শরীর খুব খারাপ লাগে, কিন্তু আমি যেটা ভিডিওর মধ্যে বলছি ও কিন্তু শুনলে খারাপ পাবে, ও আমাকে না বলতে বারণ করেছিল, তবুও আমি তোমাদের সাথে যে শেয়ার করলাম।
তো যে স্কুলে গিয়েছিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ পরে চলে আসলাম। তো মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম, ওখান থেকে এসেছি, খাওয়া দাওয়া করেছি। তো ওই যে মাছ এনেছিল দাদা মেরে, তো মাছগুলো কাটলাম, মার সাথে কেটে ধুয়ে রেখে আসলাম। আর মেয়ে স্কুল থেকে এসে লেগে পড়েছে, দেখো কি করছে ও কখন থেকে, দেখাচ্ছি তোমাদের। দেখো ঘরের কি অবস্থা করেছে আমার মেয়ে। আর এই যে কি আর্ট করতেছে, ওই যে স্কুলে প্র্যাকটিক্যাল দিয়েছে, কালকে ভূগোল পরীক্ষা। তো এই যে তখন থেকে বেলা সেই 1:30 2টো থেকে শুরু করেছে, এই যে আর্ট করা শুরু করেছে, সোলার সিস্টেম সৌরজগৎ আর্ট করছে। ওই একাই আর্ট করছে। ওর আর্টের কিন্তু খুব ঝোঁক, সব সময় বলে আমাকে মা আর্টে দাও আর্টে দাও, কিন্তু সেই সামর্থ্য তো আর আমাদের নেই, কি করব আর, নিজে নিজেই আর্ট শেখে। ঘরটার যা অবস্থা করেছে, তো এখন আমি চলে যাব খড়ি কাটতে। তো ওর এদিকে আর্ট শেষ হোক, পরে এসে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো যে কালকে এটা জমা দিবে। তারপরে যে চলে আসলাম বিকেলবেলা, সব কাজ যা ছিল সেরে এখন এই যে খড়ি কাটতে চলে আসলাম। আর যা গরম দিয়েছে, ঘেমে আমার কিন্তু এদিকে ঝোল বেরোচ্ছে। তো ওই যে খড়ি কেটে রেখে, তো ভাবছি সন্ধেবেলা আবার আর একটু স্নান করে নেব। তো স্নান করলেই তো ঠান্ডা লেগেই যাবে আমার, সেটা আমি জানি, কিন্তু তবুও কিছু করার নেই, স্নান করতেই হবে। যা ঘাম ঘামছে শরীর, তার মধ্যে আবার মাছ কেটেছিলাম, তো মাছের জলটুগুলো ছিটে গিয়েছে, তো একদমই ভালো লাগছে না। আর এই খড়ি কাটতে আসলেই যেন আমার বুক কাঁপে। আমি সেই আস্তে আস্তে করে খড়িগুলো কাটি, কারণ এর আগে আমার 2টো আঙ্গুল কিন্তু এই খড়ি কাটতে কেটেছিল, এই দাঁটাই কিন্তু ছিল। তো এর জন্য আমার প্রচণ্ড ভয় লাগে এখন এই খড়ি কাটতে এসে। তো এই যে আস্তে আস্তে কাটির জন্যই আরও মানে দেরি হয়। তো এই খড়িগুলো না তাড়াহুড়ো করেও কিন্তু কাটা যায় না, জানো, এত মানে রিস্ক কাটা খড়িগুলো। আর যা শক্ত, কাটতেও যা মানে অনেকটাই কষ্ট হয়। তো যা আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর প্রচণ্ড গরম দিয়েছে, কিন্তু এখন রৌদ্র নেই, তবুও এখন এই যে ভ্যাপসা একটা গরম দিয়েছে। তার মধ্যে আবার মেয়েকে আনতে গিয়েছিলাম দুপুরবেলা হেঁটে হেঁটে, মানে গরমটা মানে শরীর থেকে আর কাটছেই না। তারপরে যে সন্ধেবাতি দিচ্ছিল ভাস্তি, আর মেয়ে এইদিকে এই যে মোবাইল ধরে রেখেছিল। তো ওই যে মাছ এনেছিল, তো দুপুরে রান্নাবান্না তো হয়েই গেছিলো, বিকেলবেলা মাছ নিয়ে এসেছিলো, তো স্কুল থেকে এসে মাছ কেটেছিলাম মার সঙ্গে। তো এই যে দেখো মাছগুলো মা যে বসে বসে শুধু কষাচ্ছিল, আর আমি যা যা এখানে বাটার বেটে দিচ্ছিলাম। তো একটা তরকারি রান্না করবে, তো দাদা বলেছিল যে মা ওই যে চাল বেটে বাইম মাছ রান্না করে কিভাবে, সেটাই বলেছিল খাবে। তো সেটা মা নাকি রান্না করবে আজকে। তো এই যে অনেক দিন পরে মার হাতে রান্না খাবো। তো আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম, বসে সব মানে কেটে বেটে সব দিচ্ছিলাম, আর মা শুধু বসে বসে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিল। তো এই যে শাশুড়ি বৌমা মিলে আজকে এই যে রান্না করলাম। তো অনেক বড় ছিল বাইম মাছটা, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তারপরে যে চলে আসলাম একদম সন্ধেবেলা। আমি সব দেখো কি করে এলোমেলো করে নিয়েছি, জানো কি হয়েছে, আমি যে রেশন কার্ডটা বানিয়ে নিয়েছিলাম না, সেই রেশন কার্ডটা বাড়ি যাওয়ার আগে মানে খুঁজেই পাচ্ছিলাম না, রেখে গিয়েছিলাম কোথায় বাড়ি যাওয়ার দিন তাড়াহুড়ো করে। এদিকে তন্ন তন্ন করে সারা ঘর খুঁজছিলাম, সব কিছু খুলে একদম আলমারি ট্রাঙ্ক যা ছিল সব কিছু খুলে একদম সব মেলে নিয়েছি, কোথাও পাচ্ছিলাম না। আমার তো একদম বুকের মধ্যে মানে জল ছিল না, যে যদি হারিয়ে যায় এই রেশন কার্ড তাহলে কি হবে। এখন জানে তো সরকারি জিনিসপত্র বানাতে কতটা ঘোরাঘুরি করতে হয়, হতেও চায় না। তো ওই যে কোথায় রেখেছিলাম আর পাচ্ছিলামই না, মনে আমার পড়ছিল না কোনোভাবেই। আর আমার কি হয়েছে, কিছুদিন থেকে, অনেক দিন থেকেই কোনো কিছুই যেন মনে থাকে না, জানি না কেন এরকম হয়েছে। যতদিন থেকে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ হয়েছে তারপর থেকে আমারও কিন্তু এরকমটা হয়েছে। হয়তো বেশি চিন্তা করি, সেই চিন্তার কারণে যে বলে যে তুমি বেশি চিন্তা করো, যে এর জন্যই কিচ্ছু মনে থাকে না আমার, জানো, কোথায় কি রাখি, এক জায়গায় রাখি আরেক জায়গায় গিয়ে খুঁজতে থাকি। তো এই যে সব তন্ন তন্ন করে খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না, কোথায় রেখেছি রেশন কার্ড কিছুতেই না মনে পড়ছিল না। তারপরে ওই যে হঠাৎ করে মনে পড়লো, মানে একটা ব্যাগের মধ্যে রেখেছিলাম, সেই ব্যাগটা কিন্তু একবার খুলে দেখিয়েছি, তবুও কিন্তু পাইনি। তা আবার সেই রিটার্ন আবার সেই ব্যাগটাকে মেয়েকে বললাম, বাবাই মনে করতো যে আমি যেদিন মামাবাড়ি গিয়েছিলাম, যেদিন গিয়েছিলাম বাড়িতে, সেদিন আমি রেশন কার্ড কোথায় বের করে রেখেছিলাম। তো মেয়ে একটু আইডিয়া দিচ্ছিল যে মা দেখো তো ব্যাগটার মধ্যে। তো ব্যাগটা কিন্তু একবার আমি দেখেওছি, সেই পাইনি। তো আবার সেই ব্যাগের মধ্যে হাত দিয়ে তারপরে পেয়েছি। তো বন্ধুরা, যে আজকে না আমি অনেক বকবক করে ফেললাম, তোমাদের সাথে অনেক কথাই কিন্তু বলে ফেললাম। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো।